হ্যালো বন্ধুরা, ষোলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি তিতো ছাড়া ঝরঝরে পাট শাক রান্না করে দেখাবো। আর ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এই শাক ভাজি কিন্তু একটু তিতা হবে না, আর পাট শাকগুলো হবে কিন্তু একদম ঝরঝরে। চলে যাব প্রস্তুত প্রণালীতে। আজকে কিন্তু আমাদের দুই আটি পাট শাক এনেছে, আর পাট শাকগুলো কিন্তু একদম ফ্রেশ আর টাটকা। এই পাট শাকগুলোকে কিন্তু আমি এখন বেশ ভালো করে বেছে নেব। আর এগুলোকে কিন্তু আমি এইভাবে হাত দিয়ে এইভাবে একটা একটা করে পাতা ছিঁড়ে আমি কিন্তু হাত দিয়ে এইভাবে শাকগুলোকে ছিঁড়ে নিব। আর শাকগুলোকে এইভাবে চিকন চিকন করে ছিঁড়ে নিলে শাকগুলো কিন্তু একটু তিতা হবে না। এই শাকগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে বেছে ধুয়ে নিব। পাট শাকের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে বালো থাকে বন্ধুরা, সেই জন্য শাকগুলোকেও কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিতে হয়। আর শাকগুলো ধোয়ার পর কিন্তু অবশ্যই একটা ছাঁকনিতে জল ঝরিয়ে নেবেন, যাতে তেতো জলটা না থাকে। এটাও কিন্তু বন্ধুরা আর একটা টিপস। আর দেখে অবশ্যই বুঝতে পেরেছেন শাকগুলো আমি কিভাবে চিকন চিকন করে ছিঁড়ে নিয়েছি। এই শাক ছিঁড়াটা কিন্তু খুবই সহজ, রান্না করাও একদম সহজ, কিন্তু খেতে হয় দারুণ মজার। সম্পূর্ণ পাট শাকগুলোকে কিন্তু আমি এইভাবে হাত দিয়ে ছিঁড়ে নিব। চলে যাব চুলায়। চুলায় কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন এই ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শাকে কিন্তু একটু জল নেই। এইভাবে কিন্তু আমি জল ছাড়া শাকগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। এখন দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আমি আস্ত রসুনের কোয়া, দেশি রসুন বন্ধুরা। আর দিয়ে দিব আমি এখানে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখন শাকগুলোকে কিন্তু আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে দিব। আর এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু শাকগুলোকে বেশ ভালো করে নেড়ে সিদ্ধ করে নেব। হ্যালো বন্ধুরা, এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু অনেকগুলো পাট শাক ছিল বন্ধুরা, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এই পাট শাকগুলো কিন্তু একদম কমে যাবে। আর শাকে থেকেই কিন্তু এখন জল বের হচ্ছে। এইভাবে যদি আমরা পাট শাক রান্না করি বন্ধুরা, এই শাকগুলো কিন্তু একটু তিতা হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর একদিন যদি এইভাবে পাট শাক রান্না করে খান তাহলে কিন্তু আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমি এইভাবে বেশ ভালো করে একটু কিছুক্ষণ পর পর নেড়ে দেবো, যাতে নাকি শাকগুলো আমার সিদ্ধ হয় আর শাকের রংটাও একদম সবুজ থাকে। আমি শাকগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, একটু কিন্তু জল নেই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখন চুলাই থেকে এই শাকগুলোকে নামিয়ে নিব। যারা পাট শাক খেতে পছন্দ করেন না তারা যদি এইভাবে একবার হলো রান্না করে খান, আশা করি আপনারা বারবার খেতে চাইবেন। দেখুন বন্ধুরা, একটু কিন্তু জল নেই। এখন আমি শাকগুলোকে চুলাই থেকে নামিয়ে নিব। নামিয়ে কড়াইটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আবারও আমি কড়াইটাকে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়ে দিব আমি রসুনের কোয়া আস্ত, বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু কালো জিরে, আর দিয়ে দেব আমি দুইটা শুকনা মরিচ। এখন আমি এগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নিব। পেঁয়াজ রসুন কিন্তু আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না।
পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি সিদ্ধ করে রাখা শাক। শাকটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেছি, যাতে আমার শাকগুলো পুড়ে না যায়। এখন এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি শাকগুলোকে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু আমার একদম সবুজই আছে। পাট শাক রান্না করার সময় অবশ্যই বন্ধুরা ঢাকনা দিবেন না, তাহলে দেখবেন শাকগুলো কিন্তু একদম সবুজ থাকবে আর এরকম ঝরঝরে হবে। আর যদি আমরা ঢাকনা দিয়ে রান্না করি তাহলে শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর শাকগুলো কিন্তু এরকম ঝরঝরে হবে না। আমি কিন্তু এইভাবে এখন অনবরত নাড়তে থাকবো। আর অনবরত নেড়ে কিন্তু এই শাকগুলোকে আমি খুব সুন্দর করে এইভাবে ভেজে নিব। শাকগুলো কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন কিন্তু কড়ার থেকে এইভাবে ছেড়ে এসেছে আর শাকগুলো কিন্তু কতটাই পরিমাণে ঝরঝরে হয়েছে। শাকে আমার লবণটাও ঠিক আছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব আর নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি, দারুণ মজার।